হ্যালো এভরিওয়ান, ভিদঙ্গ.com ওয়েবসাইটে তোমাদের স্বাগত। আমি অক্ষয় পাল, তোমাদের গণিত শিক্ষক। দেখো এখানে কি বলেছে, এবিসিডি বর্গক্ষেত্রের কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বি এর উপর ওপি লম্ব টানা হলো, প্রমাণ করে যে কোণ এওপি ইকুয়ালস টু কোণ পিবিও হবে। ওকে, তাহলে দেখো বলা আছে এবিসিডি বর্গক্ষেত্রে কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে বলা আছে এবিসিডি বর্গক্ষেত্রের কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ওকে, এবং এ বি এর উপর ওপি লম্ব টানা হলো, অর্থাৎ ওপি লম্ব এ বি। ওকে, অতএব ত্রিভুজ এওপি এর ত্রিভুজ এ ও পি এর কোণ এপিও ইকুয়ালস টু হবে 90 ডিগ্রি, এবং ত্রিভুজ বিওপি এর এবং ত্রিভুজ বিও পি এর কোণ বিপিও ইকুয়ালস টু 90 ডিগ্রি। কোণ বিপিও ইকুয়ালস টু 90 ডিগ্রি। ওকে, কোণ বিপিও ইকুয়ালস টু 90 ডিগ্রি। ওকে, এবার থেকে বর্গক্ষেত্রে কর্ণদ্বয় কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু আমরা জানি যে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় কোণগুলিকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ কোণ ওএপি, অতএব কোণ ওএপি কোণ ও এ পি ইকুয়ালস টু কত হবে? 45 ডিগ্রি। কারণ জানি একটা বর্গক্ষেত্রে প্রত্যেকটা কোণ হয় 90 ডিগ্রি, তাহলে কোণ ওএপি 90/2 45 ডিগ্রি, এবং কোণ ওবিপি এবং কোণ ও বিপি ইকুয়ালস টু 45 ডিগ্রি হবে। ওকে, অতএব ত্রিভুজ এওপি এর ত্রিভুজ এ ও পি এর কোণ এওপি ইকুয়ালস টু হবে 180 ডিগ্রি মাইনাস কোণ ওএপি প্লাস কোণ এপিও। কোণ ওএপি কোণ ওএপি প্লাস কোণ এপিও।
পি প্লাস কোণ এ পি ও, কোণ এ পি ও। ওকে, তো মিন্স 180 ডিগ্রি মাইনাস কোণ ওএপি ইকুয়ালস টু কত? 45 ডিগ্রি। আর কোণ এপিও ইকুয়ালস টু কত? 90 ডিগ্রি। তো 90 মাইনাস 45 মিন্স 135 ডিগ্রি। তো এটা ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের 45 ডিগ্রি। মিন্স কোণ এওপি হচ্ছে আমাদের 45 ডিগ্রি। ওকে, এবার আবার দেখো ত্রিভুজ বিওপি এর, আবার ত্রিভুজ বিওপি এর ক্ষেত্রে বিওপি এর কোণ পিবিও ইকুয়ালস টু কোণ পিবিও ইকুয়ালস টু কোণ ওবিপি। কারণ পিবিও ওবিপি সেম কোণ, শুধুমাত্র আমরা উল্টোভাবে লিখছি আমরা। পিবিও ইকুয়ালস টু ওবিপি, তো এটা ইকুয়ালস টু আমরা আগেই দেখেছি 45 ডিগ্রি। এটা ইকুয়ালস টু 45 ডিগ্রি আমরা আগেই প্রমাণ করেছি। ওকে, অতএব কোণ এওপি ইকুয়ালস টু কোণ পিবিও প্রমাণিত। অতএব কোণ এ ও পি যেটার ভ্যালু 45 ডিগ্রি ইকুয়ালস টু কোণ পিবিও যেটার ভ্যালু 45 ডিগ্রি। অর্থাৎ এই দুটি কোণ ইকুয়াল বা সমান, এই দুটি আমাদের প্রমাণিত হলো। ওকে, বিধঙ্গ.com ওয়েবসাইটটি দেখার জন্য ধন্যবাদ। আরও গণিতের সমস্যা ও সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।